কলকাতা খবর দিন বন্যে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। ঘোলার ট্রলি থেকে ভাগারাম সিংয়ের দেহ মিলেছিল। তো ভাগারাম সিংকে কিভাবে খুন করা হয়েছিল, ভাগারামকে খুনের জন্য যে দুজনকে ধরা হয়েছে তারা তো পুরো ঘটনার কথা বলছে, জেরা করছে, কিন্তু কেস সাজাতে হবে। তারা ঠিক বলছে কিনা জানতে হবে, তারা কোথাও কথা ঘোরাচ্ছে কিনা তা বুঝতে হবে। সেজন্যই ঘটনার পুনর্নির্মাণ করতে পুলিশ গতকাল রাতে গিরিশ পার্কের ওই বাড়িতে যায় যেখানে ভাগারামকে খুন করা হয়েছে বলে ওই দুই ভাই দাবি করছে। তো সেখানে গিয়ে জেরা করে এখনো পর্যন্ত পুলিশের কাছে কি তথ্য রয়েছে, ঘটনা পরম্পরা যদি আমরা দেখি কিভাবে সাজানো যাচ্ছে। অমিত রয়েছে সরাসরি আমার সঙ্গে। অমিত, পর্যন্ত তদন্তকারী আধিকারিকদের সঙ্গে জানিয়েছেন এবং করণ যার কৃষের দাদা তারও বড় কারণ যার কৃষের দাদা তারও বড় সড়ো ভূমিকা রয়েছে খুনের নেপথ্যে, এমনটা দাবি করা হচ্ছে পুলিশের তরফে। তবে কারণের আর কি ভূমিকা রয়েছে, যেহেতু নাইলনের দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করা হয়েছিল, সেক্ষেত্রে এই কাজটি কি কারণ করেছিল, এই কারণে তাকে জেরা করা হচ্ছে এই মুহূর্তে। গতকাল মধ্যরাতে দুই অভিযুক্তকে নিয়ে মুক্তারাম বাবুর যে ভাড়া ঘর, যেখানে কারণ এবং ক্রিস দুজনে থাকতেন, যেখানে ভাগারামকে খুন করা হয়, সেখানে দুই অভিযুক্তকে নিয়ে আসা হয় এবং সেখানে ঘটনার পুনর্নির্মাণ করা হয়েছে ঘোলা থানার তরফে, এমনটা কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। সেক্ষেত্রে গতকাল তাদেরকে যখন নিয়ে আসা হয়েছিল এই মুক্তারাম বাবু স্ট্রিটের যে বাড়িতে যারা যে ঘরে তারা ভাড়া থাকতেন, যেখানে ভাগারাম আগের দিন বিকেলে ভাগারামকে ডেকে পাঠানো হয়েছিল এবং সেখানে তাকে পানীয় দেওয়া হয়। পানীয় দেওয়ার পর কার্যত সে যখন অচৈতন্য হতে শুরু করে, তারপরে এই খুনের ঘটনা ঘটেছে। একটু বোঝার চেষ্টা করবো অমিত, আমরা এর আগে দেখেছি, আমরা যখন এর আগে ট্রলি সুটকেসে যখন দেহ দেখেছি, আমরা দেখেছি যে সমরেশের ক্ষেত্রে শেওড়াফুলিতে যাকে পাওয়া গিয়েছিল দুটো ট্রলি শুদ্ধ, যেখানে প্রেমিকা আর তার মেয়েকে খুন করে ওই ট্রলিতে একদম কেটে টুকরো টুকরো করে দেহ ট্রলিতে করে নিয়ে গঙ্গায় ভাসিয়ে দিতে চাইছিল। আমরা দেখেছি কুমারটুলির ঘটনা। এক্ষেত্রে এই দুটো ক্ষেত্রেই একটা অদ্ভুত মিল রয়েছে, যে খুনের পর কিভাবে দেহ লোপাট হবে তার জন্য তারা ছক কষে ট্রলি কেনে, এই ট্রলি কিনে তারপরে সেই ট্রলির মধ্যে দেহ রাখে। এক্ষেত্রেও কি খুনের পরে দিশেহারা হয়ে গিয়ে তারপরে তারা একটা ট্রলি কিনে নিয়ে আসে, নাকি পুরোটাই প্ল্যান করেছিল, ট্রলি সব আগেই কিনে রাখা ছিল, তারপর কফিতে বিষ মেশানো হয়েছে সময় বুঝে? এটা কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে, কারণ এই ক্রিস এবং কারণকে জেরা করেই তথ্য পুলিশের কাছে এসছে। ট্রলি নয়, নাইলনের দড়ি যেটিকে গলায় ফাঁস দেওয়া হয়েছিল সেটি কিনে আনা হয়। লোপাট করা হবে পরিকল্পনা আগে থেকে করা হয়েছিল, সে কারণে সেলোটেপ আনা হয়েছিল, গোটা বডি কিন্তু সেলোটেপে মুড়ে দেওয়া হয়েছিল। অন্যদিকে গত এক সপ্তাহ ধরে 8 লক্ষ টাকা ফেরতকে কেন্দ্র করে সপ্তাহ ধরে 8 লক্ষ টাকা ফেরতকে কেন্দ্র করে ভাগারামের সঙ্গে দুই ভাই কারণের ঝামেলা চলছিল। কারণ 5 মাস আগে 8 লক্ষ টাকা ব্যবসায়িক টাকা বলে এখনো পর্যন্ত পুলিশ জানতে পেরেছে, সেই টাকা পেতে ক্রিস এবং কারণ না, এবং গত এক সপ্তাহ আগে এই টাকা ফেরতকে কেন্দ্র করে ক্রিস এবং কারণের সঙ্গে ভাগারামের চূড়ান্ত অশান্তি হয়, ঝামেলা হয়, এমনটা কিন্তু চোখে আসছে। এবং ঘটনাকে পুরো পরিকল্পনা করে করা হয়েছে তা কিন্তু পুলিশের কাছে স্পষ্ট হয়ে গেছে। কারণ খুনের 4 দিন আগে ট্রলি কিনে আনা হয়েছিল, দেহ লোপাট করা হবে সেই উদ্দেশ্য নিয়ে ট্রলি কিনে আনা হয়। খুন যে করা হবে সেই জায়গাটা কার্যত তারা প্ল্যান করে নিয়েছিলেন বা পরিকল্পনা করছেন, সেই জায়গাতে নাইলনের দড়ি কিনে আনা হয়েছিল। দেহ লোপাট কিভাবে করা হবে তার পরিকল্পনা করা হয়েছিল, যাতে রক্ত চুইয়ে না পড়ে বা ট্রলি যাতে ভিজে না যায় তার জন্য এই ব্যাপারগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। অমিত, তদন্ত করতে গিয়ে তদন্তকারীরা এই জায়গাটায় সবচেয়ে বেশি ভাবনা চিন্তা শুরু করে দিয়েছেন। দুজন তো কাপড়ের ব্যবসায়ী, সেই দুজন কাপড়ের ব্যবসায়ী এমনভাবে পুরো ঘটনা ঘটালেন, যেমন ধরুন আগে থেকে ট্রলি কিনে নিয়ে আসা, তারপরে প্ল্যান করে খুন করা, খুনের পর শেষ এখান থেকে যাতে রক্ত না বেরোয় ঠিক সেই জায়গাগুলো সেলোটেপ লাগিয়ে দেওয়া, এবং পুলিশকে বিভ্রান্ত করার জন্য প্রথমে ক্যাব নিয়ে যাওয়া হলো নাগের বাজারে, সেখান থেকে ক্যাব বদল করে অন্য ক্যাবে যাওয়া হলো ঘোলায়,
অর্থাৎ এই যে পুলিশকে নাকানি চোবানি খাওয়ানোর প্ল্যান, এগুলো তো পেশাদার খুনিরা করে। এই দুই ভাই কিভাবে করলো ভাবাচ্ছে তদন্তকারীদের। সালটা 2015, ঘটনাস্থল দুর্গাপুর। প্রেমিকা ও তার 4 বছরের মেয়েকে খুন করে ব্যাংক ম্যানেজার। দুই দেহ ট্রলি ব্যাগে ভরে চলে আসে ব্যারাকপুরে। সেখান থেকে গঙ্গার ওপারে শেওড়াফুলি যাওয়ার নৌকা ধরে। সেই নৌকা থেকে দেহ ভর্তি ট্রলি ব্যাগ ফেলে দেয় গঙ্গায়। গত বছর নিউ টাউনের হোটেলে খুন করা হয় বাংলাদেশের এমপি আনোয়ার উল আজিম আনারকে। তার দেহ কেটে দেহাংশ পাচার করা হয় ট্রলি ব্যাগে ভরে। গত 25শে ফেব্রুয়ারি কুমারটুলি ঘাটে ট্রলি ব্যাগে উদ্ধার হয় মহিলার দেহ। পিসি শাশুড়িকে খুন করে বৌমা। ট্রলি ব্যাগে দেহ ভরে নিয়ে যায় কুমারটুলি ঘাটে। সঙ্গে ছিল তার মা। টার্গেট ছিল গঙ্গায় ভাসিয়ে দেওয়া। মঙ্গলবার রাতে উত্তর 24 পরগনার ঘোলায় কল্যাণী এক্সপ্রেসওয়েতে ট্রলি ব্যাগ থেকে উদ্ধার যুবকের দেহ। নিহতের নাম ভাগারাম সিং। এই যুবককে খুন এবং দেহ লোপাটের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করণ সিং এবং তার মামাতো ভাই কৃষ্ণপাল সিং। তদন্তকারীরা জানতে পেরেছেন করণ, কৃষ্ণপাল এবং ভাগারাম তিনজনই ব্যবসায়ী। সবারই আদিবাড়ি রাজস্থানে। ভাগারাম কলকাতার মেছুয়া বাজারে ভাড়া থাকতেন, আর কৃষ্ণপাল করণ থাকত গিরিশ পার্কের ভাড়া বাড়িতে। কৃষ্ণপাল করণের থেকে চুড়িদারের পিস কিনতেন ভাগারাম। এই কেনা বেচা করতে করতে ধার ভাগারামের থেকে 8 লক্ষ টাকা পেত কৃষ্ণপাল করণ। এই টাকা নিয়ে দুপক্ষের মধ্যে অশান্তি চলছিল। মঙ্গলবার 65,000 টাকা নিয়ে কৃষ্ণপাল করণের বাড়িতে যান ভাগারাম। 8 লক্ষ টাকা পাওনা। 65,000-এ সন্তুষ্ট হয়নি দুই দুতো ভাই কৃষ্ণপাল ও করণ। এ নিয়ে ভাগারামের সঙ্গে তাদের বচসা শুরু হয়। তারপরই খুন। ভাগারামের গলার নলি কেটে খুন করে কৃষ্ণপাল। তারপর সারা দেহে জড়িয়ে দেয় সেলোটেপ। তারপর সেই দেহ ভরে প্লাস্টিকের ব্যাগে, সেটা রাখে ট্রলি ব্যাগে। এখানে বাসন মাজি দেখছি বের হচ্ছে, ঢুকছে, আমি ময়লা ফেলতে হয়তো যাচ্ছে। ওরা তো যায় রাত পর্যন্ত, খেতেও যায়। 12টা সাড়ে 12 নাগাদ দেখলেন প্লাস্টিক নিয়ে বেরোচ্ছে। হ্যাঁ, একাই বেরোচ্ছে। একাই বেরোচ্ছে। ব্যবসার জন্য রাজস্থান থেকে কলকাতার ভাড়া বাড়িতে। সেই বাড়িতেই আরেক ব্যবসায়ীকে খুন। এ নিয়ে গিরিশ পার্কের মুক্তারামবাবু স্ট্রিটে জোর শোরগোল। না, ওরা আমার কাছে থাকতো না। উনি রমেশ প্রজাপতি আছে না, হ্যাঁ, ওর কাছে ওর লোক ছিল। কতদিন আগে আপনার কাছে ভাড়া নিয়েছিল? আমার 9-10 মাস হয়ে গেছে। এগ্রিমেন্ট করেছিলেন? হ্যাঁ হ্যাঁ। কার নামে এগ্রিমেন্ট ছিল? রমেশ প্রজাপতি। খুনের ধরন এবং দেহ লোপাটের চেষ্টা দেখে তদন্তকারীরা অবাক। কারণ তাদের মতে এভাবে তো পেশাদার খুনিরা খুন করে। গলার নলি কেটে দেহ সেলোটিপ দিয়ে জড়ানো হয় যাতে রক্ত বাইরে না আসে। এরকম ঠান্ডা মাথায় খুন তো পেশাদার খুনিরা করে। তারপর প্রমাণ লোপাটে একাধিক গাড়িও ব্যবহার করেছে দুই ভাই, যাতে পুলিশ সহজে নাগাল না পায়। একটি গাড়িতে গিরিশ পার্ক থেকে নাগের বাজার, আরেকটি গাড়ি নাগের বাজার থেকে ঘোলা। এত কিছু করার পরেও শেষমেশ পুলিশের জালে। মঙ্গলবার রাতে দুই তুতো ভাই কৃষ্ণপাল ও করণকে গ্রেপ্তার করে পুলিশ। নিউজ 18 বাংলা। এটিএম এর নিরাপত্তা নিয়ে কথা ওঠে। এটিএম সুরক্ষিত তো এটিএমে নিরাপত্তা রক্ষীর জন্মদিন পালন হচ্ছেন, সেখানে হাজির তৃণমূল নেতা, পঞ্চায়েত সদস্য সেলিব্রেট করলেন। ভাবুন একবার। খবর থাকবে বিরতির পর, সঙ্গে থাকুন।